বড় বৌমা, বড় বৌমা, কোথায় গেলে তুমি? একবার বাইরে এসো তো। কি হয়েছে মা? সকাল সকাল হঠাৎ আমাকে ডেকে তুললেন যে? বলছি, মেয়েটা আমার কদিন হলো বিধবা হয়েছে। একবার বড় খোকাকে গিয়ে একটু খোঁজ নিয়ে আসতে বলেছিলাম। তা বলেছিলে খোকাকে? বিধবা মেয়ের খোঁজ নেবে? যত সব আপদ আমার কপালে এসেই জোটে। স্বামীটার সাথে ওরাও সবাই মরতে পারলো না। কি ব্যাপার বৌমা, কি এত ভাবছো তুমি? কই কিছু না তো মা। আপনার ছেলেকে তো আমি কাল রাতেই বলেছিলাম একবার সুমতির খোঁজ নিয়ে দেখতে। জানেনই তো, সারাদিন দোকানে থেকে রাতে এসে সে ক্লান্ত হয়ে পড়ে। বোধহয় ভুলে গেছে। দোকানে যাবার আগে একবার আমার ঘরে আসতে বলো খোকাকে। ঠিক আছে, বলবো। আপনি ঘরে গিয়ে এখন বিশ্রাম করুন, আমি একটু বাদে জলখাবার দিয়ে আসবোক্ষণ। ঠিক আছে বৌমা, কি দেখে যে আমার মেয়েটাকে অমন ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছিল লোকটা, মেয়েটার আমার কপাল পুড়ল। কই গো, ওঠো। এদিকে যে সব সর্বনাশ হয়ে গেল। মরার ঘুম দিয়েছ নাকি যে এত ডাকার পরেও ঘুম ভাঙছে না তোমার? কি হয়েছে গিন্নি? সকাল সকাল তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। বলি বলি ভয়ের কি দেখেছো শুনি? সারা জীবন বিধবা বোন আর ভাগ্নিকে যখন ঘাড়ের ওপরে বয়ে বেড়াতে হবে তখন বুঝবে। কি ব্যাপার কি গিন্নি? আসল কথা না বলে এ নিয়ে এত ইনিয়ে বিনিয়ে কথা কি বোঝাতে চাইছো আমাকে? ঝেড়ে কাশো দেখি। বলি তোমার বিধবা বোন সুমতি আর ননি যে আজ তল্পি তল্পা গুটিয়ে এ বাড়িতে এসে উঠেছে, এখানেই নাকি থাকবে এখন থেকে। কি বলছো কি? তাহলে তো সংসারে খাবার মানুষ আরো দুটো বাড়লো। একা হাতে আমি আর কত দিকে সামাল দেব? তাই তো বলি, এখন থেকে যদি কিছু না করো তবে পরে কিন্তু পস্তাতে হবে। পরে আমাদের মিনির ভবিষ্যতের জন্য কিচ্ছু থাকবে না, এই বলে দিলাম। মিনি তো আর এখানে থাকে না। আমার মেয়ে শহরে পড়ছে। সে একবার ডাক্তার হলেই আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। তাই বলে কি ওই বিধবা বোন আর তার মেয়েকে সারা জীবন ঘাড়ে নিয়ে টানতে হবে নাকি? আমি বাবু ওদের এই সংসারে থাকতে দেব না। আস্তে গিন্নি আস্তে, কেউ শুনতে পেলে যে কুরুক্ষেত্র বেঁধে যাবে। চলো দেখি বাইরে গিয়ে ওরা কতদিনের জন্য এসেছে। মারে, তোর মুখের পানে চাইলে যে আমার আর কিছুই ভালো লাগে না। এই অল্প বয়সে তোর এই বেধবার বেশ আমার যে চোখে বাঁধছে মা। কি আর করব মা, কপালের লিখন কি কেউ খণ্ডাতে পারে কখনো? আমার কপালে বোধহয় এটাই লেখা ছিল। তোর বাবা যে কি দেখে ওই গরিব স্কুল মাস্টারের সাথে তোর বিয়ে দিল। সারা জীবন কেবল অভাব আর দারিদ্রেই গেল। মেয়েটা যেই একটু বড় হলো অমনি সে মারা গেল। এখন তোদের কে দেখবে মা? ওপরে একজন আছে মা, তিনি আমাকে আর আমার ননিকে দেখবেন। বিধাতার তো কেবল তোদেরকে দেখলেই হবে রে সুমতি। আমাদের পানেও তো একটু দেখতে দিবি নাকি? ওমা, দাদা বৌদি যে কেমন আছো তোমরা? আমরা আর কেমন থাকবো? বিধবা বোন সন্তান নিয়ে বাড়ি বয়ে এসে উঠেছে, আমরা কি আর ভালো থাকতে পারি? আহ গিন্নি, তুমি থামো তো। আমরা ভালোই আছি সুমতি। তুই হঠাৎ আজকে সকাল সকাল সব গুছিয়ে চলে এলি যে? কি করব দাদা, দেনার দায়ে যে গায়ের মোড়ল আমাদের ঘরখানা নিয়ে আমাদের বের করে দিল। তাই তো আমরা সব গুছিয়ে একেবারের জন্য তোমাদের বাড়িতে চলে এলাম মামিমা। আমরা কি আশ্রম খুলে বসেছি নাকি যে চাইলেই সব গুছিয়ে চলে আসবে যে সে? তোদের জন্য আলাদা আর কি? এই তো সেদিন এমন কানুর মা এসে বায়না করলো আমাদের বাড়িতে নাকি সে দুদিন থাকবে। বলি চালের কি দাম নেই নাকি? সেসব কথা তুমি আমার মেয়েকে কেন শোনাচ্ছ বড় বৌমা? এ বাড়িতে সবার যেমন ভাগ আছে আমার সুমতিরও তেমন সমান ভাগ আছে। ঘরটা থাকলে আমি কখনো তোমাদের ঘাড়ের বোঝা হয়ে আসতে চাইতাম না গো বৌদি। আরে না না বাপু, তোর জন্য এ বাড়ির দরজা আজীবন খোলা। তুই হলে গিয়ে এ বাড়ির একমাত্র মেয়ে। আমি তো আমাদের কাজের লোকগুলোর কথা বলছিলাম আর কি। আরে হয়েছে হয়েছে,
এখন এসব কথা রেখে রান্নাঘরে নিয়ে খাবারের বন্দোবস্ত করো দেখি। খেয়ে দোকানে যেতে হবে আমাকে। তুইও যা, তোর বৌদির কাজে একটু সাহায্য কর সুমতি। তা হ্যাঁ রে সুমতি, আর কোনো যাবার জায়গা পেলি না বুঝি? সেই এসে দাদা বৌদির গাড়ির ওপরে পড়লি। তোর দাদার একা রায় আর কতদিন? এদিকে ছোট ঠাকুরপো তো শহরে পড়তে গেছে, তাকে মাসে মাসে আমাদেরই টাকা পাঠাতে হয়। কি করব বলো বৌদি, আমার যে তোমরা ছাড়া আর কেউ নেই গো এই দুনিয়ায়। আমার যাবার জায়গা থাকলে কি আর আমি এখানে আসতাম? বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়, সেটা তো আমি ভালো করেই জানি। আজ কি রান্না হচ্ছে মামি? কি আবার রান্না হবে? তোরা এসেছিস, তোদের জন্য ভালো মন্দ রান্না না করলে কি হয়? তোদের জন্য অষ্টব্যঞ্জন রান্না করছি রে ননি। অষ্টব্যঞ্জন আবার কি জিনিস মা? ও মা, অষ্টব্যঞ্জন কি জিনিস জানিস না তুই? অবশ্য জানবি বা কি করে, আজীবন তো ওই ভিখিরি বাড়িতেই কাটলো তোদের। থাক না বৌদি, আমার মেয়েটা ছোট মানুষ, যা বলতে হয় আমাকে বলো, ওকে কিছু বলো না দয়া করে। ও মামা, আমার না খুব মাছ ভাজা খেতে মন চাইছে, আমায় একটা মাছ ভাজা করে দাও না মা। ঠিক আছে, সে দেবক্ষণ। এখন যা, তুই খেলা কর গিয়ে। মাছ ভাজা হলে আমি তোকে ডাক দেবক্ষণ। ঠিক আছে মামি, কি মজা কি মজা, আমি খাবো মাছ ভাজা। খুব তো মাছ ভাজা খাওয়ানোর কথা বললি মেয়েকে, মাছ পাবি কোথায় শুনি? সে কি বৌদি, একটু আগেই তো দেখলাম মাছ কাটা হয়েছে, সেখান থেকে এক টুকরো আমার ননিকে ভেজে দেব। শোন সুমতি, এ বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। পায়ের ওপরে পা তুলে বসে খাওয়ার ইচ্ছা থাকলে এ বাড়িতে জায়গা হবে না। মায়ের ওষুধ, ঠাকুরপোর মাসের টাকা সব দিয়ে তো দাদা হিমশিম খায়, তার উপর তোরা এসে জুটেছিস। তুমি কোনো চিন্তা করো না গো বৌদি, আমি তোমার সব কাজ করে দেব, আর মাকেও কিছু জানাবো না। এ কি সুমতি, হ্যাঁ তো সকালে তুই উঠান ঝাড়ু দিচ্ছিস কেন রে মা? আর বড় বৌমা কোথায়? তুই উঠান ঝাড়ু দিচ্ছিস যে? বৌদি, বৌদি তো ঘুমিয়ে আছে, আমিই ডাকিনি মা। বৌমা থাকতে তুই কেন উঠান ঝাড়ু দিবি? যা, বড় বৌমাকে ডেকে নিয়ে আয়। কেন মা, আমার বাড়িতে হলে আমি কি ঝাড়ু দিতাম না? আর তাছাড়া এসব কাজ আমার রোজকার অভ্যাস, এখানে এসে তো আমি তোমাদের ঘাড়ের ওপরে বসে খেতে পারি না। তাই বলে তুই উঠান ঝাড়ু দিবি? আমি ভাবলাম সারাদিন শুয়ে বসে না থেকে বৌদির কাজে একটু হাত লাগাই, তাহলে আমার সময়টাও কেটে যাবে। চিঠি এসেছে, চিঠি। কার চিঠি দিদি ভাই? ছোট মামা চিঠি এসেছে শহর থেকে, শিবু কাকা যাওয়ার পথে আমাকে দিয়ে গেল, বললো বাড়ি নিয়ে যেতে। কই দেখি, আমাকে দে তো, আমি পড়ে দেখি চিঠিখানা কি লিখেছে ছোটদা। কি লিখেছে ছোট খোকা, আমাকেও একটু পড়ে শোনা দেখি। ছোটদা বাড়ি আসছে গো মা, কালই চলে আসবে বলল। ও মা, তাই নাকি? আমার খোকা বাড়ি আসবে? হ্যাঁ, আর সাথে করে সবার জন্য একটা উপহার নিয়ে আসবে বলেছে। যাক, এবারে ছোট খোকার বিয়েটা দিয়েই দেব। ও পাড়া নারায়ণ বাবুকে আমি পাকা কথা দিয়ে রেখেছি, খোকা এলেই এবারে তার মেয়ের সাথে খোকার 4 হাত এক করে দেব ওদের। তা বেশ ভালো কথা মা, কিন্তু ছোটদা শহরে বড় হয়েছে, সেখানে লেখাপড়া করেছে, তাকে কিছু না জানিয়ে পাকা কথা দিয়ে দিলে সে যদি কোনো সমস্যা হয়। আমি জানি আমার খোকা আমার কথা কখনো ফেলবে না, আসতে দে না আগে বাড়িতে, এলেই ওকে আমি বিয়ে দিয়ে দেব। ও বৌমা, আমার ছোট খোকা তো এখনো এলো না, এতক্ষণে তো ওর চলে আসার কথা, কি হলো বলো দেখিনি। মা, আপনি একটু শান্ত হন আগে, চলে আসবে খন। ঠাকুরপো তো আর আজকে নতুন আসছে না, সে তো ওই গাঁয়েরই ছেলে, এমন তো নয় যে নতুন অতিথি পদঘাট চিনবে না। কিন্তু ছোটদা যে বলল সকালের মধ্যেই চলে আসবে, এখনো তো এলো না। তো কি সকাল পেরিয়ে বিকেল হয়ে গেছে নাকি এখন? কি মজা কি মজা, মামা এসেছে নতুন বউ নিয়ে।
এ কি অলক্ষণে কথা বলছিস দিদি ভাই তুই? চুপ কর ননি, যা তা বলার জায়গা পাসনি নাকি? মা, আপনি শান্ত হন একটু। কি বলছিস কি তুই ননি? ছোটদাকে দেখেছিস তুই? হ্যাঁ মা, সত্যি আমি পাড়ার মোড়ে দেখে এলাম তো, মামা একটা নতুন বউ নিয়ে গরুর গাড়ি করে বাড়ির দিকেই আসছে। চুপ কর তুই, এইটুকু মানুষ কেমন পাকা পাকা করে ডাহা মিথ্যে কথা বলে। তার মানে ননি মিথ্যে বলেনি? তুই সত্যি সত্যি বিয়ে করে বউ নিয়ে এসেছিস খোকা? এ বিয়ে আমি মানি না। বাবা ঠাকুরপো, তোমাকে আগে মা বিয়ের কথা বললে একেবারে সন্ন্যাসদের মতো কথা বলতে যে বিয়ে করব না, আর এখন দেখি নিজে থেকেই বউ নিয়ে এসেছো যে। আহ থাক না বৌদি, এমনিতেই এখন সবার অবস্থা এমন, তার উপর তুমি আর কিছু বলো না। হ্যাঁ তাই তো, আমাদের বাড়িটা তো অতিথিশালা, যখন যার মন চাইবে এখানে এসে থাকতে শুরু করবে। কি হয়েছে এখানে? আর বিমল কখন এলি? সাথে কে এটা? আমি বলছি, তোমার গুণধর ভাই, যাকে কিনা প্রতি মাসে মাসে আমাদের খরচ পাঠাতে হয়, আজ সে কিনা আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে। এ বিয়ে আমি মানি না। আমি ও পাড়ার মোড়ল নারায়ণ বাবুকে পাকা কথা দিয়ে রেখেছি তার মেয়ের সাথে বিমলকে বিয়ে দেব বলে। কিন্তু বিমল তো বিয়ে করে ফেলেছে মা, এখন আর এসব বলে কি হবে? তার থেকে বরং তুমি ওদের মেনে নাও মা। এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। খোকা, খোকা তুই এক্ষুনি ওই মেয়েকে শহরে দিয়ে আয়, আমি তোকে আবার বিয়ে দেব। আমি কমলাকে বিয়ে করেছি, শাস্ত্র মতে ও আমার বিবাহিত স্ত্রী আর এ বাড়ির বউ। মা মেনে নাও না। আয় দাদা, বউকে নিয়ে ভেতরে আয়, আমি বরণডালা আনছি। তোর যদি এতই ছোট বউকে বরণ করতে মন চায় তো এ বাড়ি থেকে বের হয়ে গিয়ে বরণ করবি, আমার বাড়িতে এসবের কোনো জায়গা নেই। কি মা, হ্যাঁ এত বড় কথা বললে তুমি আমায়? শেষমেশ আমাকে তুমি বাড়ি থেকে বিদায় দিলে? হ্যাঁ হ্যাঁ, এ বিয়ে আমি মানি না। তুই মানলে তুইও ওদের সাথে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তা হতে পারে না মা। ঠিক আছে মা, আমি চলে যাব, তবে তুমি সুমতিকে বাড়ি ছাড়া করো না। না ছোটদা না, আমিও আর এ বাড়িতে থাকবো না, জঙ্গলে গিয়ে থাকবো আমার মেয়েটাকে নিয়ে। স্বামী ছাড়া দুনিয়াটা যে বড় নিষ্ঠুর। বেশ, চল তবে আমার সাথে। যাক, এতদিনে পথের কাঁটা দূর হলো। দূর হ দূর হ, বিদেহ সব। আর যে হাঁটতে পারছি না আমি, আমার পা ব্যথা করছে খুব। আমারও পা চলছে না আর মা, বড্ড জল তেষ্টা পেয়েছে। ইস, নতুন বৌদি, তোমার কি কপাল পোড়া গো! শ্বশুর বাড়িতে প্রথম দিনেই তোমাকে বাড়ি ছেড়ে বের হতে হলো। সবই আমার কপাল, বিধাতা কপালে যা রেখেছেন তাই হবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। একে তো বর্ষাকাল, তার উপরে আকাশে মেঘ করেছে, আমরা এখন যাব কোথায়? বাড়ি থেকে বের যখন হয়েছি তখন আর ও বাড়িতে ফিরে যাব না। এই জঙ্গলেই না হয় আশ্রয় নেব আমরা। কিন্তু এই বিরাট জঙ্গলে আমরা থাকবো কোথায় দাদা? এখানে যে আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। এদিকেই কিছু একটা করা যায় কিনা দেখি। আর এই জঙ্গল তো গ্রামের থেকে অনেকটা উঁচুতে, এদিকে কিছু একটা করতে পারলে জলের হাত থেকে বাঁচা যাবে। ওই যে একটা কেমন ভাঙা মতো বাড়ি দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওখানে আশ্রয় নিতে পারি। আরে তাই তো, এটা তো অনেক পুরনো কারোর ভাঙা বাড়ি মনে হচ্ছে। চলো তো এগিয়ে যাই। বাড়িতে কেউ আছেন? বড্ড বিপদে পড়ে এসেছি। কে কে এলো আবার এই ঘন জঙ্গলে? আমার এখানে তো কেউ আসে না। আমরা বড্ড বিপদে পড়ে এসেছি গো পিসি, আমাদের একটু আশ্রয় দিন না। আমাদের যে এই দুনিয়ায় মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই। আমার এই ভাঙা বাড়িতে কেউ আসে না, একা একাই থাকি আমি। তোরা চাইলে আমার সাথে থাকতে পারিস, আমারও সঙ্গ মিলবে একটু। না জানি কোথায় গিয়ে উঠেছে আমার বাছারা, ওদেরকে তাড়িয়ে দিয়ে কি আমি ভুল কিছু করলাম? না না, ভুল কেন হবে? আমার মান ইজ্জত ধুলোয় মিশিয়েছে ওরা, বেশ করেছি।
যেভাবে আজ 7 দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে এই বর্ষায় আমাদের বাড়ি ঘর সব জলের তলায় যাবে। কি সব অলক্ষণে কথা বলছো গিন্নি? শুভ শুভ বলো, এখন কি করব মা? আমার তো মাথায় কিছুই আসছে না। আমিও ভেবে পাচ্ছি না। এই কদিনের বৃষ্টিতে হাটের দোকানটা ধসে পড়লো, আমাদের উপার্জনের শেষ সম্বলটাও তো চোখের সামনে জলের নিচে চলে গেল। ও পাড়ায় অনেক বাড়িঘর জলের তলায় চলে গেছে, এখন কেবল আমাদের পাড়াটা বাকি। যে কোনো সময় জল আসতে পারে। বর্ষা তো আগেও হয়েছে, এবারে যেন কেমন আগ্রাসী হয়ে উঠেছে। আর নদী নালাগুলো সব ভরে জলে গ্রামে প্রবেশ করতে শুরু করেছে। কি যে করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলি কি, এখন থেকে আমরা সব কিছু গুছিয়ে রাখি, যে কোনো সময় জল এলে যেন বের হতে পারি। বড় বৌমা একদম ঠিক বলেছ, এসো আমার সাথে। এতদিনে আমার সংসারটা পূর্ণতা পেল রে। তোরা আশায় আমি আবার নতুন করে বাঁচার আশার আলো দেখেছি। এখন থেকে তো আমরা তোমার কাছেই থাকবো ঠাকুমা। তোরা থাক দিদি ভাই, আমি তোদের কোথাও যেতে দেব না। এই বুড়ির তোরা ছাড়া যে আর কেউ নেই এই দুনিয়ায়। আমরা আছি পিসি, তোমার পাশেই আছি। বিপদের দিনে এই জঙ্গলে তুমি আমাদের থাকতে দিয়েছো। তোমাকে ছেড়ে আমরা আর কোথায় যাব বলো? ও ছোট বৌদি, দাদার পাত যে খালি, আমি ভাত দিচ্ছি, তুমি একটু ডাল দাও দেখি। না না, আমার খাওয়া শেষ, এবারে তোরা খেয়ে নে সুমতি। সে কি কথা, তেমন কিছুই তো খেলে না তুমি। আজকে বেগুন ভাজাটা যা হয়েছে না, বৃষ্টির দিনে এমন মুচমুচে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তোর বিয়ের দিনেও তবে বলবো মুচমুচে বেগুন ভাজার আয়োজন করতে, আর নাত জামাইকে বলবো তোকে যেন সব সময় মুচমুচে বেগুন ভাজা খাওয়ায়। কি হতচ্ছাড়া বৃষ্টি রে বাবা, হচ্ছে তো হচ্ছি, থামার কোনো নাম গন্ধ নেই। ও মা, এ কি মা, ও মা, তাড়াতাড়ি বাইরে আসুন। ওগো, তাড়াতাড়ি এসো, বাইরে দেখো কি কাণ্ড হয়েছে। কি হয়েছে গিন্নি? চিন্তায় সারা রাত দুটো চোখের পাতা এক করতে পারিনি। এখন একটু ঘুম এলো আর এভাবে চেঁচামেচি শুরু করলে কেন? চেঁচামেচি কি আর সাধে করছি? ওই দেখো জল কোথায় এসেছে, আর একটু ঘুমালে তো জলের নিচে আমরাও তলিয়ে যাব। হায় সর্বনাশ, এ কি হলো আমাদের, এখন আমরা কোথায় যাব? কোথায় যাব এটা পরে ভাবা যাবে, কিন্তু এখন আমরা করবোটা কি মা? এই হাঁটু জলে আমরা বের হই বা কোথায় গিয়ে উঠব? কি করব, কি খাবো? আরে আগে বাঁচলে পরে খাওয়া, এসব ভেবে এখানে পড়ে থাকলে তো জলে ডুবে মরতে হবে। এখন আর কিচ্ছু ভেবে কাজ নেই, দরকারি জিনিসপত্র নিয়ে সবাই বেরিয়ে পড়ি চলো, একটা না একটা উপায় ঠিক বের হবে। হ্যাঁ হ্যাঁ, মা একদম ঠিক বলেছে, চলো সবাই বেরিয়ে পড়ি। তুমি আমার সাথে এসো বৌমা, দরকারি সব জিনিস নিয়ে বেরিয়ে পড়তে হবে। আমি যে আর পারছি না রে খোকা, এই বৃষ্টিতে এভাবে ভিজে ভিজে পথ চলতে আর পারছি না আমি। আমারও আর পা চলছে না, হাঁটতে হাঁটতে তো জঙ্গলের মধ্যে চলে এলাম, যাবার তো আর কোনো জায়গা নেই আমাদের। এসবই আমাদের খারাপ কাজের ফল। নতুন বউকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই বোধহয় বিধাতা আমাদের শাস্তি দিচ্ছেন। এখন তো আর এসব চিন্তা করে লাভ নেই মা, সামনের দিকে হাঁটতে থাকি, দেখি মাথা গুঁজবার জন্য কোথাও আশ্রয় পাই কিনা। ও মা গো, আমার কোমরটা বুঝি গেল, আমি আর চলতে পারবো না খোকা, আমার বোধহয় কোমর ভেঙে গেছে। হায় হায়, এ বৃষ্টির মধ্যে এখন আমি কি করব, কোথায় যাব? এ কি দাদা, তোরা? মা, কি হয়েছে তোমার? আমাদের যে সব শেষ হয়ে গেছে রে বাবা, বৃষ্টির জলে আমাদের সব ভাসিয়ে নিয়ে গেছে। যে বাড়ি নিয়ে আমাদের এত অহংকার ছিল, আজ তা জলের নিচে।
কোথাও আশ্রয় না পেয়ে আমরা আজ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আমাদের যে মাথা গোঁজার কোনো আশ্রয় নেই ঠাকুরপো। আমি থাকতে তোমাদের আশ্রয় জুটবে না কে বলেছে? চলো আমার সাথে। কি আজ শিক্ষে হলো তো, যেই ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আজ তারাই তোমাদের আশ্রয় দিল। ও কথা বলে আর লজ্জা দেবেন না আমায়। আমাদের ঢের শিক্ষে হয়েছে। সেদিন আমার চুপ থাকা একদম ঠিক হয়নি। আমাকে তুই ক্ষমা করে দিবি মল। তোরা না এলে এই বুড়িটাও যে মরে পচে যেত এতদিনের বৃষ্টিতে। এখন থেকে আমরা সবাই এক সংসারে থাকবো। আমাদের তুই ক্ষমা করে দে মা আমার। তোর আর ছোট বৌমার সাথে আমরা অন্যায় করে ফেলেছি। আপনি আমাদের গুরুজন মা, আপনাকে ক্ষমা চাইলে কি মানায়? আপনাকে মানাবে কেবল আশীর্বাদের জন্য হাত উঠালে। অবশেষে সবাই এই বর্ষায় আমার মামার সংসারে চলেই এলে তাহলে। হ্যাঁ, এখন থেকে সবাই আমরা একসাথে থাকবো এই জঙ্গলে। এমনই নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।